আজকে প্রোগ্রাম খুব ভালো খুব জানি আজকে জন্মদিনে কি খাওয়া নিশ্চয়ই কিছু আলাদা এখনো মানে আমি এখান থেকে বাড়ি গেলে তখন আমি খেতে পাবো, এখন আমি না না, দ্যাট ইজ প্রবাবলি আ সারপ্রাইজ। এখনো কিচ্ছু পাইনি, কাকিমা দেয় না কিছু, পাপা দেয়, মানে মামা প্রথম। কৌশাম্বী এখনো কিছু দেয়নি, এখন অব্দি কিছু দেয়নি। আমি আগেও বলেছি যে ভালো কিছু করলে ওকে অ্যাপ্রিসিয়েট করবেন, আর খারাপ কিছু করলে আমাকে বলবেন। আমি বলেছি টিস্যু পেপার আছে তোমার কাছে? টিস্যু পেপার আছে? টিস্যু আমি দিয়ে দিই একটু হাসি। কোড়াই তো রিপোর্টার রে, সেরা সেরা ছিল ভাই। কাটটা থাকবে না, কাটটা থাকবে জানি না। চলো ডান পিকচার, থ্যাংক ইউ সো মাচ। তো আমি না মিঠাই আসার পর কাকুর সঙ্গে দেখা হয়েছে, কাকিমাকে আনিস না যাবে, কাকুকে আনিস না করে কাকিমাকে কাকু করে নিয়ে আসিস না কেন? না, অ্যাকচুয়ালি মামা আসতে চায় না খুব একটা, পাপা খুব ডেডিকেটেডলি পুরো জিনিসটা নিজেই হ্যান্ডেল করে দেয়। আর মামা মানে কখনোই খুব একটা বেরোনো ঠেরোনো ওইসব নেই, মানে মামা বাড়িতেই থাকতে পছন্দ করে। ফোন আসতে আসতে খুব অবভিয়াস, আমি যেটুকু বুঝতে পারি এখন যে শিল্পীদের জীবনটা যতটা রঙিন মনে হয়, অনেক কিছু স্যাক্রিফাইসেস থাকে, মানে অনেকটা সময় তোকে আমাদের সঙ্গে দর্শকদের সঙ্গে কাটাতে হলো, ফ্যামিলি ছেড়ে। কাকু কি বলবে, মানে আজকেও একই রকমের ভিড়, ওর চরিত্রটা এতটাই ভিড়, কি বলবে, মানে কতটা ইমোশনাল লাগে? না, এটা খুবই ভালো লাগে, মানে কারণটা হচ্ছে যে যাকে এতদিন ধরে মানুষ করেছি, যার পাশে পাশে থেকেছি, প্রত্যেকটা সাকসেস স্টোরি যে কোনো বাবা মাকেই আনন্দ দেয় তার সন্তানের কোনো কিছু ভালো হলে। আর এক্ষেত্রে আরো ভালো লাগে যে একটা ভালো কাজের সাথে যুক্ত আছে, এবং যেটা ওর প্যাশন, ছোটবেলা থেকে প্যাশন, এবং ওর পাশে রয়েছে বেশ কিছু লোকজন যারা ওকে মনে প্রাণে ভালোবাসে। সেই জায়গাটা থেকে মানে প্রচন্ড রকম আনন্দ হয় আর কি, এটাই ভালো লাগে। একটা প্রশ্ন করবো, এই যে এত সাকসেসের পরেও এত গ্রাউন্ডেড তুই থাকিস, এটা রাখতে কারাতে সব থেকে বেশি গ্রাউন্ডেড থাকতে সব থেকে বেশি ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি খুব একটা মানে কোনো কিছু আমি অত সিরিয়াসলি নিই না, ওই জন্য আমি গ্রাউন্ডেড নই, আমি এরকমই। হ্যাঁ, মানে আমি ওরকম আলাদা করে দেয়ার নো এফোর্ট, আই ডোন্ট টেক দিস থিংস দ্যাট সিরিয়াসলি, আমি খুব নর্মাল থাকি। আমি যেমন আগে ছিলাম বিফোর আই গট ইনটু ফিল্মস, দ্য পিপল হু আর দেয়ার ইন মাই লাইফ দেন তারাই আছে, আই হ্যাং আউট উইথ দোজ পিপল অনলি, সো নাথিং makes me feel exceptional or out of the world after I just love to act and sing, সেটা করছি, that gives me happiness, that's it. তো আজকে কি মিঠাই তুমি সবার একটা কিউটি আসছে বাড়িতে, মিঠাই হবে না ভালো লাগে আসছে, আর যে প্রশ্নটা করবই আমার মনে হয় আজকে প্রোগ্রাম খুব ভালো খুব জানি আজকে জন্মদিনে কি খাওয়া নিশ্চয়ই কিছু আলাদা। এখনো মানে আমি এখান থেকে বাড়ি গেলে তখন আমি খেতে পাবো, এখন আমি না না, দ্যাট ইজ প্রবাবলি আ সারপ্রাইজ। সারপ্রাইজ কিন্তু ওটা তো খাইয়ে বলছে, হ্যাঁ, প্রিপারেশন কিছু একটা চলছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা বেরিয়ে এসেছি, আমরা জানি না তারপর কি হচ্ছে, মানে এমনও হতে পারে গিয়ে সিদ্ধ ভাতও পেতে পারি, সেটা কোনো ইয়ে নেই, আবার বিরিয়ানিও পেতে পারি, কিছু একটা হবে, এটা একটা আশা করা যাচ্ছে আর কি। কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম
বিয়ের পর ফার্স্ট জন্মদিনে একসঙ্গে সবাই আমি শ্রীরাম সঙ্গে আমরা সেকেন্ড তো সেই হয় না না ওরকম কিছু না অ্যাকচুয়ালি ও বাড়িতে সবটা সামলাচ্ছিল, ও মা তো কোথাও বেরোয় না, বাট ও বাড়িতে সবটা ইয়ে করছিল বলেই ও বলে যে আমি এদিকটা হ্যান্ডেল করি। আমরা আরো একজন দুজন বন্ধু বাড়িতেই আছে, তো মিস্ত্রি কাজ করছে। হ্যাঁ হ্যাঁ রেগুলার একটা বাড়িতে কিছু কাজও চলছে, তো সবকিছু নিয়ে শি ইজ হ্যান্ডলিং দ্যাট সাইড, উই আর হিয়ার। তুমি সার্টিফিকেটটা দাও, আমি তো বলে দিলাম আমি আগেও শুনেছি এরকম ভালো রান্না করে, তুমি এবার না, খুবই ভালো রান্না করে, যদিও অনেক খাইনি, যা দু একবার খেয়েছি তাতে খুবই সুন্দর করে, এবং স্পেশালি মাটন বা চিকেন বা বিরিয়ানি এই টাইপের রান্নাগুলো খুবই ভালো করে। আমি কয়েকবার টেস্ট করেছি, ভালো লেগেছে খুবই, মানে প্যাশনটা আছে এবং চেষ্টাও করে সেটাকে। এটাই। আরে গিফট দিল এখনো কিচ্ছু পাইনি, কাকিমা দেয় না কিছু, পাপা দেয়, মানে মামা পক্ষ। কৌশাম্বী এখনো কিছু দেয়নি, এখন অব্দি কিছু দেয়নি। এই অর্ধেকটা সময় আমাদের সঙ্গে, তো তারপর বাকিটা সময় পোস্টার বয়েজ এন্ড অল দ্য পার্টি। ওকে ওকে নাইস। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन দর্শকদের বল পাপা বল। দর্শকরা যেমন ভাবে ভালোবাসা দিচ্ছে, আজকে মিঠাই শেষ হয়েছে, প্রায় 1 বছরের ওপর হতে চললো, তারপরেও মনে হচ্ছে যেন আজকে শুটিং করতে করতে বেরিয়ে এসছে, যেটা আগে হয়েছিল, যে তাদের একটা বাইট দিচ্ছে বা তাদের একটা কোনো রকম তাদের সাথে মিট করছে। কিন্তু আজকে যে মিঠাই 1 বছর শেষ হয়ে গেছে, তারপরেও এই যে ভালোবাসা, তারা দূর দূরান্ত থেকে এসছে, এটা মানে আমাদের কাছে একটা বিরাট পাওয়া। ওর কাছে তো বটেই, আমাদের কাছেও এটা বিরাট পাওয়া, এবং আশা করি আগামী দিনে ওরা সবসময় ওর পাশে থাকবে। আমি আগেও বলেছি যে ভালো কিছু করলে ওকে অ্যাপ্রিসিয়েট করবেন, আর খারাপ কিছু করলে আমাকে বলবেন। না না আমি অনেকবার এসেছি। এমনি এসেছি, মানে তার নিচটা এগুলো তো প্রথমবার এখানে। হ্যাঁ আফটার মিঠাই, বিকজ মিঠাই শেষ হয়েছিল আমাদের শুটিং 31st of May, 25th of May আবার আমি আসলাম। প্রায় 1 বছর। হ্যাঁ প্রায় 1 বছর পরে ফর আ ফ্যান মিট, বাট মাঝখানে আই হ্যাভ কাম কাপল অফ টাইমস, 6-7 টাইমস আমি এসেছি। হ্যাঁ মানে সেটা খুব অবভিয়াস, হ্যাঁ। কিন্তু এক্ষুনি জিজ্ঞেস করছিলাম লোকটাকে আমি আচ্ছা। এক্ষুনি কি সিনে নিয়ে চলে যাবে? এক্ষুনি বসো বসো আর বসো। মাঝে মাঝে বসো, interview- বসো, বসো। মাঝে মাঝে ইন্টারভিউদের মাঝখানে এসে এসে বলতো বসো, আরে চল, scene বসো, আছে, আরে scene আছে। আরে চিন্ময়দাকে ছাড়া মানে আমার হয় না, মানে চিন্ময়দাকে একটা কল করলেই মানে হি ইজ লাইক অলওয়েজ দেয়ার, মানে ব্রো আমি সবটা দেখে নিচ্ছি, তুমি একদম চাপ নেবে না। আমরা ইনফ্যাক্ট আমরা অনেক ঘুরতে ঘুরতেও গেছি, অনেক মজা করি। কিন্তু এই যে 1 বছর পর তোর জন্য ক্যামেরা আসছে স্টুডিওতে, এখান থেকে তো অনেক কিছু শুরু, মিঠাই তোর প্রেম, আরো অনেক কিছু শুরু। সব থেকে বেশি মনে পড়লো স্টুডিওটা যখন ঢুকছিলিস। See, it's not that it has happened 15 years back. No. It happened just few days back. তো এরকম না তো, বাট সব মানে this studio it makes me feel at home because first of all বাড়ি থেকে just it's 1 minute walking distance. That is one thing. আর একটা জিনিস হচ্ছে যে so much মানে এইখানে আসলে সব চেনা পরিচিত মুখ দেখতে পাই, স্টার্টিং ফ্রম গেটে যখন ঢুকি, সিকিউরিটির দাদারা যারা আছে, টু মুখার্জি বাবু যারা যারা আছে, স্বপনদা এটসেট্রা, জ্যোতি স্যার সবাই, আর তাছাড়া ফুলকি যে টিম করছে সেই টিমে মিঠাই করেছে বিহাইন্ড দ্য ক্যামেরা, সো এভরিবডি ইজ নোন অ্যান্ড এক্সট্রিমলি লাভিং অ্যান্ড কেয়ারিং। তো আমি কেন প্রশ্নটা করলাম, একটা ইন্টারভিউতে ওদের আর কি আমি সবাইকে বলছি, উদয় ছিল, সৌরভদা ছিল, সবাই ওই রুমটা যেটা তোরা সাজাবি 70 আর ওইটা ওই রুমটা যারা ফুলকি করছে এখন দুজন বসে, রিদ্ধিশ আর দেবমাল্য, এরা দুজন মানে, আর ওদের সাথেও যারা বসে, রুমটা এত সুন্দর করে এত ভালো করে ওরা মেনটেন করে রেখেছে। ইনফ্যাক্ট আমি যখন এসেছি আমাকে দেবমাল্য রিদ্ধিশ দুজনে আমাকে ঘরে নিয়ে গিয়ে যে দেখো একদম ঠিকঠাক আছে তো, মানে ওরা একটা কিছু সরায়নি। ওমকারের যে ড্রয়িং করা যেগুলো স্পাইডারম্যান এটসেট্রা ও যেগুলো এঁকেছে, ব্যাটম্যান, সবকটা জিনিস আছে, ইনট্যাক্ট আছে, আমাদের ছবি কেউ সরায়নি। আমার আর উদয়ের একটা উপরে একটা ছবি ছিল, ধ্রুবদার একটা ফ্রেম ছিল, সব কিছু ইনট্যাক্ট আছে। তো অনেকেই যারা ধরো উদয় বা ধ্রুবদা ওরা যারা এখানে এসে উঠতে পারেনি, কাজের মধ্যে ব্যস্ত, তারা যখন আমাকে জিজ্ঞাসা করেছে, আমি বললাম যে ট্রাস্ট মি,
এরা দুজন মিলে এত সুন্দর করে রুমটাকে গুছিয়ে সাজিয়ে রেখেছে, যাই ফেল্ট যে এক্স্যাক্টলি দ্য সেম। একটা পোস্টার ছিঁড়ে গেছিল বোধহয় ওখান থেকে, সেটা আবার ওরা নতুন আর একটা পোস্টার এনে সেম কাইন্ড অফ পোস্টার সেম সাইজ ওরা ওখানে লাগিয়েছে, বলেছে তোমরা যেভাবে ছেড়ে গেছো উই ওয়ান্ট দ্য সেম পাইপ ইন দ্যাট। শুধুমাত্র সিরিয়ালটা নয়, ওদের বন্ডিংটাও সবার আছে একটা emotional। আমার মনে হয় যারা আছে সবাই ট্যাগ করবে, বিশেষ করে ওকে থ্যাংক ইউ আজ জন্মদিনের দিন আমাদেরকে একটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার এক্সট্রিম জুম তো হয়।